হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি অর্পি আপুর কলেজের উদ্দেশ্যে। আপু কলেজ থেকে সোজা নিয়ে যাবে আদ্রিয়ানদের বাসায়। কলেজের বাহিরে দাঁড়িয়ে আপুর জন্য ওয়েট করতেই আপু এলো। শরীমিথি, ক্লাস শেষে নোটস নিতে দেরি হয়ে গেছে গু। সমস্যা নেই আপু, দাঁড়া আন্টিকে কল করি একবার, দেখি আদ্রিয়ান ভাইয়া বাসায় আছে কি না আগে। ওকে। অর্পি আপু আন্টিকে কল করল। আন্টি বলল আদ্রিয়ান উনি অফিসে আছে। মিথি, এখন কি করবি? অফিসে যাবি? ভাবতে লাগলাম কি করা যায়। পরে সিদ্ধান্ত নিলাম অফিসেই যাব। আপু অফিসেই যাব? ঠিক আছে, আমি একটা ফ্রেন্ডের সাথে দেখা করব। তোকে অফিসে নামিয়ে দিব, তুই দেখা করে নিস। আমি আসার সময় তোকে নিয়ে আসব। তারপর অর্পি আপু আমাকে অফিসের সামনে নামিয়ে দিল। বল 3 মিনিট পর আসবে। আমি ভিতরে এলাম। রিসেপশনিস্টকে জিজ্ঞেস করলাম, আদ্রিয়ান চৌধুরীর রুমটা কোন দিকে? 3 ফ্লোর এর ফার্স্ট রুমটাই স্যারের গু। ওকে। আমি 3 তলায় চলে এলাম। রুমের সামনে দাঁড়িয়ে আছি। রুমের সামনে বড় করে লেখা। আমি নক করলাম, কোনো রেসপন্স নেই। আবার নক করলাম, ভিতর থেকে আওয়াজ এলো, কাম ইন। আমি ভিতরে গেলাম। ওইদিক মুখ ঘুরে বসে আছেন উনি। আমি একটা কাশি দিলাম। কিভাবে কি বলবো বুঝতে পারছি না। কেন এলাম সেটাও তো জানি না। কাশি দেওয়ার পরই উনি ঘুরলেন। ওয়েলকাম সারা। আমি জানতাম তুমি আসবে গু। কিভাবে? সেটা পরে বলছি, আগে বলো কি খাবে? খেতে আসিনি গু। আহা, রাগ করছো কেন? ওকে বসো। আমি বসলাম। বলো কি জন্য এসেছ? না মানে আমি। কারণ পাচ্ছ না? আপনি আসার পর আমার সাথে আর যোগাযোগ করলেন না কেন? উনি হাসলেন। হাসির কি বলেছি? আমার শূন্যতা কি তোমাকে হ্রাস করেছে? ওনার কথায় চুপ হয়ে গেলাম। ভালোবাসো নাকি সারা? কি বলছেন কি? ভুল বলিনি। না হলে তুমি এভাবে ছুটে আসতে না গি। এসব রাখুন। আসার পর একবারও যোগাযোগ করেননি কেন? রেগেছি নাকি বেঁচে আছি? মরবা কেন? মানে কি? আমি আপনাকে কি বলি আর আপনি কি বলেন? ফান করছিলাম। বলো কি হয়েছে গি? বললাম তো তো ম্যাডামের এই জন্য রাগ হয়েছে যে আমি কেন এই কদিনে একবারও খোঁজ নেইনি। তুমি কি আমাকে মিস করেছ? ভীষণ। তাহলে কি ধরে নিব তুমি আমায় ভালোবাসো? আমি তাকিয়ে আছি। উনি উঠে এসে আমার সামনে বসলেন। আমি তোমাকে ফিল করাতে চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো, আর এটাও দেখতে চেয়েছিলাম আমার শূন্যতা কতটা হ্রাস করে তোমায়। আমি ওনার দিকে তাকিয়ে আছি। সারা, অনেক হয়েছে, আজ তোমাকে কিছু কথা বলতে চাই। চলো আমার সাথে গু। উনি আমার হাত ধরে নিয়ে যেতে লাগলেন। আকাশে মেঘ করেছে। উনি গাড়িতে বসিয়ে নিজেও বসলেন। কোথায় যাচ্ছি জিজ্ঞেস করলে বললেন, আমার উপর বিশ্বাস আছে তো নাকি গু? ব্যাস, আমি চুপ। ধ্যাত, এভাবে চুপ করে বসে থাকা যায়? উনাকে বললাম, গান দিন তো একটা। বাহিরের ওয়েদারটা যা হয়েছে, মন চাচ্ছে গিয়ে বৃষ্টি বিলাস করি। উনি হাসলেন। তারপর গান দিলেন। এই গানটা কেমন একটা লাগলো গানটা শুনে। অন্য মুহূর্তে হলে হয়তো ভালো লাগতো না, কিন্তু এই মুহূর্তের জন্য একটা বেস্ট মনে হচ্ছে। উনার দিকে তাকালাম। উনি সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করছেন। বেশ কিছুক্ষণ পর স্টেশন এসে থামলেন। আমি কিছু বলার আগেই গাড়ি থেকে নেমে গেলেন। আমিও নামলাম। তারপর বললেন, আজ থেকে বেশ কয়েক মাস আগে আমি এখানে এসে দাঁড়িয়েছিলাম। একটা ফ্রেন্ড আসার কথা ছিল ওকে রিসিভ করতে। ও আসছে না বলে আমি ভিতরে যাই। বলে উনি ভিতরে গেলেন। বৃষ্টি হওয়ার জন্য স্টেশন পুরো খালি। আমি উনার পিছে পিছে গেলাম। উনি আবারও বলা শুরু করলেন হাঁটতে হাঁটতে। ওই দিন আমার ফ্রেন্ডের ট্রেনটা লেট ছিল 2 ঘন্টা, যা আমি জানতাম না। আমি এসে ওয়েট করছিলাম। ও আসছে না দেখে ভিতরে এলাম।
তখনই দেখলাম একটা মেয়ে লাগেজ নিয়ে হেঁটে হেঁটে আসছে। সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই ও কাকে যেন কল করে বলছিল একটা ট্যাক্সি বুক করে দিতে। মেয়েটা এখানে দাঁড়িয়েই ওয়েট করছিল কারোর জন্য। বাহিরের পূর্ণিমার চাঁদের আলো ওর মুখে পড়ছিল, অপরূপ সুন্দর লাগছিল। আমার মনে হচ্ছিল আমার সামনে কোনো এক অপ্সরী নেমে এসেছে। তাকিয়েই ছিলাম। ওই দিন ওই সময় মনে হয়েছিল সবকিছু আটকে যাক, আমি ওকেই দেখতে থাকি। কিন্তু তা আর হলো না। কিছুক্ষণ পর ওর কাজিন এলো, ওকে নিয়ে গেল। ওই দিনের পর আমি বুঝলাম প্রথম দেখাতেও ভালোবাসা হয়। আর আমি ওকে ভালোবাসি। আমি শুনছিলাম উনার কথা। থামতেই আমি প্রশ্ন করলাম, তারপর? তারপর ওই মেয়ের নাম পর্যন্ত জানতাম না, তাই খোঁজ ও করতে পারছিলাম না। কিন্তু আমার মনে ওর দখল করা শেষ ততদিনে। ছটফট করতাম প্রতি মুহূর্তে ওকে দেখার জন্য। আর তাই আবার ওই স্টেশনে গেলাম। কিন্তু লাভ হলো না, ওকে পেলাম না গে। তারপর কি হলো? তারপর হঠাৎ একদিন একটা ছেলের সাথে পরিচয়। বিজনেস পার্টনার হিসেবে জয়েন করে আমার সাথে। ওর বাসায় যাই একটা কাজে, সেদিন দেখি গোসল করে ভিজা চুলে টাওয়াল শুকাতে দিচ্ছে সেই মেয়েটি। আবারও থমকে গেলাম আমি। মনে হলো ছুটে ওর সামনে গিয়ে বলি আমি ভালোবাসি। কিন্তু পারিনি, কারণ আমার মনে ওর জন্য আকাশ সমান ভালোবাসা থাকলেও ও আমাকে চিনেও না। তাই দমে গেলাম। তারপর বিভিন্ন বাহানা খুঁজতাম ওই বাসায় যাওয়ার। ওকে দেখতাম কিন্তু ওকে বুঝতে দিতাম না গিয়ে। পরে ওকে বললেন কিভাবে? এখনো বলিনি। কেন বলে দিন। কিভাবে বলতাম? ও ভাবত ও অন্য কাউকে ভালোবাসে। কিন্তু ওটা ওর ভালো লাগা ছিল। ভালোবাসা এমন হয় যে তার পাশে তো দূর, তার ত্রিসীমানায় কাউকে সহ্য করা যায় না। আর ও যাকে ভালোবাসত সে অন্য কারোর সাথে রুম ডেট ও করত। ও দেখেছেও। কিন্তু ওর তেমন খারাপ লাগেনি। আমি ওকে তাই অন্যভাবে আমার ভালোবাসা বুঝানোর চেষ্টা করতাম। ভূত সেজে। ওই ভূতটা মানে হলো অন্ধকারে ওর সামনে যেতাম, ওর ভালোর কিছু বলতাম। কিন্তু ও বুঝতই না, উল্টো আমাকে তাড়িয়ে দিত। তাই চিন্তা করলাম দূরে চলে যাব। গেলামও, কিন্তু ও ওর বাচ্চামো ভালোলাগাকে ভালোবাসা ভাবার জন্য এক বড় বিপদে পড়ে যায়। আমি দূরে থাকলেও সব সময় ওর খোঁজ রাখতাম। তাই ওর কাছে ছুটে আসি। ওকে ভূত হয়েই বুঝিয়ে যাই। কিন্তু ও বুঝে না। রাগ করে ওই দিন চলে আসি। পরের দিন ও ওই বিপদে পড়ে, আমি গিয়ে সেভ করি, কিন্তু এসব ও বুঝতেই পারে না। কারণ ওকে হাই পাওয়ারের ড্রাগ দেওয়া হয়েছিল। ওকে আমার কাছে নিয়ে যাই, বুঝাই ওকে আমি ভালোবাসি। জানি না কতটা বুঝাতে পেরেছি। তবে এটা বলবো, আজ আমি ওই মেয়েটা আর কেউ নয়, সারা তুমি নিজে। আমি ভালোবাসি তোমায়। ওই পূর্ণিমার চাঁদ জানে তুমি আমার। তুমি কি আমাকে ভালোবাসবে, গুছিয়ে নিবে এই এলোমেলো ছেলেটাকে? বৃষ্টিতে ভিজে যাচ্ছে দুজনে। আজ হয়তো বৃষ্টি থামবে না, এই চুক্তি করে এসেছে। তাই এখনো একটুও কমেনি। অবাক হয়ে তাকিয়ে আছি আমি। একটা মানুষ কতটা ভালোবাসলে এভাবে অপেক্ষা করতে পারে? আমি ভালোবাসি না জেনেও আমাকে এভাবে আগলে রাখতে পারে। এমন কাউকেই তো আমি চেয়েছিলাম। আমি উনাকে জড়িয়ে ধরলাম। উনিও ধরলেন। বললেন, আই লাভ ইউ সো মাচ সারাগ। কয়েক মাস পর আজ সারা আর আদ্রিয়ানের বিয়ে। ওই দিনের পর আদ্রিয়ান ওর আব্বু আম্মুকে বলে সারার কথা। তারা মেনে নেয়। তারা সারার বাবা মার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। তারাও ভালো ছেলে, ভালো ফ্যামিলি দেখে রাজি হয়ে যায়। রেহান ওই কাজ করেছে এটাও জেনে গেছে সারার বাবা মা, তাই ওদের সাথে সম্পর্ক নাই এখন ওদের তেমন। অর্পি, তাহিন এদের সাথে মাঝে মাঝে সারার কথা হয়। সারা আর আদ্রিয়ানের বিয়ে হয়ে গেছে। ওদের দুজনকে একসাথে বসিয়ে রাখা হয়েছে, সবাই কথা বলছে, সেলফি তুলছে। সারা মন খারাপ করে বসে আছে। এটা দেখে আদ্রাফ বলে, আমার আপুটার মন খারাপ কেন? না ভাইয়া, এমনি গিয়ে। না না, এমনি বললে তো হবে না। বলো কি হয়েছে? আদ্রিয়ান কিছু বলেছে নাকি? তোর কোনো মনে হলো আমি কিছু বলবো? আমার একটাই বউ, ওকে কেন কিছু বলতে যাব? ওর অন্য কারণে মন খারাপ। কি কারণ বল? সামনে দেখু। আদ্রাফ সামনে তাকিয়ে দেখল তাহিন, অর্পি ওরা আসছে। সারা ওদের দেখে খুশিতে দাঁড়িয়ে গেল, গিয়ে জড়িয়ে ধরল। আপু তুমি এসেছো গু? হুম, তোর বিয়ে আর আমরা আসবো না তা হয় নাকি গু? ফুপি আঙ্কেল কই? আব্বু বাহিরে মামার সাথে কথা বলছে। আম্মু ভাইয়ার শোকে এখন পাগল, প্রায় আসেনি গিয়ে।
কিন্তু তোরা আসবি বলিসনি কেন? আমরাও জানতাম না আসব। সকালে আব্বু বল রেডি হয়ে নিতে মামা কল করেছিল ডেকেছে গিউ। আব্বু ডাকছে। হুম ঘু। তখন তাহিন বলে, তোরা এসব বাদ দে, আয় পিক তুমি। এমনিও তোদের ময়দা মেখে ভূত লাগছে গিউ। খুনসুটি শুরু হলো ওদের। আদ্রাফ আদ্রিয়ানকে বলল, এটা কিভাবে করলি আঙ্কেল? মানে সারার বাবা তো উনার বোনের উপর রেগেছিল তাহলে? বোনের উপর রেগেছিল, ভাগিনা ভাগ্নির উপর নয়, আর না নিজের বোন জামাইয়ের উপর। আমি বললাম ভুল করলে রেহান আর ওর মা করেছে, এরা তো কিছু করেনি, বরং আরও সারাকে অনেক ভালোবেসেছে। ব্যাস আঙ্কেল মানে আমার শ্বশুর বাবা ডেকে নিল ওদের। দেখ সবাই এখন খুশি গু। তুই পারিস ও আদ্রিয়ান গু। মজা হৈহুল্লোর করে বিয়ে কেটে গেল। বিদায়ের সময় সবার মন খারাপ হয়ে গেল, তবুও সবাই হাসি মুখেই সারাকে বিদায় দিল। বাসর রুমে বসে আছে সারা। আদ্রিয়ানের আসার নাম নেই। সারার প্রায় ঘুম ঘুম ভাব চলে এসেছে। আদ্রিয়ানের আম্মু অনেক আদর করেন সারাকে। সারা তো ভীষণ খুশি মায়ের মতো শাশুড়ি পেয়ে। বেশ কিছুক্ষণ পর আদ্রিয়ান এলো। এসে দেখে সারা ঘুমে ঢুলছে। ও হাসল, হেসে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানোর শব্দে সারার ঘুম ভাব চলে গেল। ও উঠে আদ্রিয়ানকে সালাম করল। আদ্রিয়ান ওকে বুকে জড়িয়ে নিল। তোমার জায়গা আমার বুকে। আজ থেকে এই বুকটা সম্পূর্ণ তোমার। কান্না পেলে বুক ভিজাবে, লজ্জা পেলে বুকে এসে মুখ লুকাবে গু। সারা লজ্জা পেল। আদ্রিয়ান বলল, চলেন ম্যাডাম, নামাজটা পড়ে নেই গু। হুম ঘু। দুজনে নামাজ পড়ে নিল। নামাজ পড়ে আদ্রিয়ান ব্যালকনিতে চলে গেল। সারাও গেল। আদ্রিয়ান সারার পিছনে গিয়ে ওকে একটা পেন্ডেন্ট পরিয়ে দিল। সারা অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা তো ওই পেন্ডেন্টটার মতো যেটা নিধি আপু খুলে নিয়েছিল গু। হুম। তাই ও শাস্তিও পেয়েছিল গু। আপনি নিধি আপুকে শাস্তি দিয়েছিলেন? হুম। আর আমাকে হেল্পও করেছিলে তাহিন। ও সবটা জানত। আর ওই দিন তোমরা বাহিরে যাওয়ার সময় পরের নেকলেসটাও আমিই দিয়েছিলাম, যা তাহিন তোমাকে দেয়। তোমার আশেপাশের সব খবরই আমি রাখতাম গু। সারা হা করে শুনছে। একটা মানুষ কতটা ভালোবাসতে পারে সেটা আপনাকে না দেখলে সত্যি জানতাম না গি। এখনও সারা জীবন বাকি আছে তোমায় ভালোবাসার জন্য ওয়াইফিউ। জাতু। সারা আদ্রিয়ানের বুকে মুখ লুকাল। আদ্রিয়ান হেসে সারাকে কোলে তুলে নিল। শুরু করবে নতুন জীবন নতুনভাবে, যেখানে ভালোবাসায় পূর্ণ থাকবে সবটা। থাকবে না কোনো অন্ধকার। আদ্রিয়ান তার সবটা ভালোবাসা দিয়ে আগলে রাখবে সারাকে। আর সারা এতদিনে তার ভালোবাসার মানুষকে পেয়েছে। দোয়া করবেন ওদের জন্য।